কুসুমকে প্রপোজ করে আর এক মুহূর্ত সময় লস না করে কুসুমকে বিয়ে করার কথা জানানোর জন্য এবার ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে ফিরে এলো আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে আয়ুষকে যে ছোটো সাহেব আপনি তো আপনার মনের কথা বলে দিলেন, কিন্তু এই পথটা আমাদের জন্য এতটা সহজ হবে না, এই লড়াইটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে কঠিন হবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ আর যাই হোক না কেন তুমি আমাদের মধ্যকার এই ভেদাভেদ যেটা কিনা একজন মালিক পক্ষ এবং কাজের মেয়ে, সেই ভেদাভেদকে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ, তো সেই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামানোর একদম প্রয়োজনই, তার কারণ আজকেই তুমি সেটা প্রমাণ পেয়ে যাবে যখন কিনা আমি তোমার হাত ধরে তোমাকে সঙ্গে করে নিয়ে গাঙ্গুলি হাউসে গিয়ে আমি যখন কিনা তোমার হাত ধরে মায়ের কাছে গিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে বলবো যে আমি নতুন জীবন শুরু করতে চাই, তাও আবার তোমাকে সঙ্গে করে নিয়ে, যে কিনা মায়ের সব থেকে স্নেহের এবং আদরের। এবং তুমি একটা কথা জানো, মা কিন্তু সবসময় বলে যে তুমি মায়ের ছায়া এবং তুমি যে অবিকল হুবহু মায়ের মতনই, এবং তুমি যে গোটা সংসার থেকে শুরু করে আমাকেও একদম মায়ের মতনই আগলে রাখবে, সেটা কিন্তু মা খুব ভালো করেই জানে। তাই আমার কোনো মতেই মনে হয় না যে আমাদের এই পথটা, আমাদের এই লড়াইটা এতটাও কঠিন হবে, এবং আমার মনে হয় যে খুব স্মুথভাবে সমস্ত লোকেদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন সুখের জীবন শুরু করতে পারবো কুসুম। তাই সেই সমস্ত কিছু নিয়ে তুমি একদম ঘাবড়াবে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব, তার শর্ত আমার বড্ড বেশি ভয় করছে, কারণ আমাকে কিন্তু দেবীমা আগেই বলেছে যে আমি যাতে কোনো মতে এই পরিবারের কারো উপরে অধিকার ফলানোর চেষ্টা কোনোরকম কোনোভাবে না করি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন সে কোন দিকে ইঙ্গিত করেছে। আমি সেই সমস্তটা বুঝেও না বোঝায় কী করে বা ভান করতে পারি বলুন তো। ঠিক সেই সময় কথা বলা আমার ট্রাইস বলতে থাকে যে ঠিক আছে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর না হয় আজ সকালেই মিলে যাবে। ঠিক সেই সময় সকালে ভোরের আলো ফোটা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের খোঁজ করতে থাকে ব্রেকফাস্ট টেবিলে, অথচ আয়ুষের ব্রেকফাস্ট টেবিলে কোনোরকম কোনো খোঁজ না মেলাতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনে মীনাক্ষী বলতে থাকে যে দিদি কাল গোটা রাত কিন্তু কুসুমও নিজের বাড়িতে ছিল না, তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওরা দুটোতে একসঙ্গে বেরিয়েছে কোথাও। ঠিক সেই সময় কথা বলতে না বলতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এক্ষুনি শঙ্করকে খবর দাও, আমি জানতে চাই যে কাল গোটা একটা অবিবাহিত মেয়ে ও গোটা রাত ছিল না ওর বাড়িতে, তা সত্ত্বেও ওর বাবা হওয়া সত্ত্বেও কোনো রকম কোনো টেনশন নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা তার আর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না, কারণ কুসুমের খোঁজ করার কোনো প্রয়োজনই, কারণ আমি কুসুমকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং কুসুম আমার সঙ্গেই কাল গোটা রাত ছিল। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি কি সরম লজ্জা সমস্ত কিছু মাথা খেয়ে ফেলেছো, বলো তো তুমি একবার ভাবতে পারছো এই জিনিসটা যদি তোমরা একসঙ্গে কারো মিডিয়ার যদি ক্যামেরায় বন্দি হয়ে যাও, তাহলে তোমাদেরকে নিয়ে কতটা লেখালেখি হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে সেই সমস্ত কিছু তো পাত্তা দেওয়ার আমার কাছে এখন আর সময় নেই মা, আমি আজকে তোমার জন্য একটা বিশেষ খবর নিয়ে এসেছি, এবং আমি ড্যাম শিওর যে এই খবরটা হয়তো তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি যে তোমার ছেলে স্বয়ং নিজে তোমাকে সেরকম একটা সুখবর শোনাবে। এবং মা তুমি হয়তো বা পরবর্তীতে আমার পিঠ থাপথাপিয়ে তুমি আমাকে বলবে যে আয়ুষ এবার তুই একটা কাজের কাজ করেছিস এবং তুই একটা নিজের জীবনের জন্য সবথেকে উত্তম সিদ্ধান্ত নিয়েছিস। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে ছুঁয়ে যখন কিনা আয়ুষ এবং কুসুম একসঙ্গে আশীর্বাদ নেয়, এবং আয়ুষ বলতে থাকে যে মা আমি তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।